তো হ্যালো বন্ধুরা, আজকের খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। যারা যারা ডাব্লিউবি অ্যাসপিরেন্ট আছো, বিশেষ করে ডাব্লিউপি রেজাল্ট, কলকাতা পুলিশ রেজাল্ট বা অন্যান্য রেজাল্ট কবে আসবে বা নতুন ভ্যাকেন্সি কবে আসবে সেসব নিয়ে আলোচনা হবে এবং সাথে আন্দোলন হবে। কবে আন্দোলনটা হবে, কোথায় হবে না হবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটা বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম বলছি, দেখো, এর আগের আন্দোলনে সবাই যেতে পারেনি, আমি নিজেই যেতে পারিনি, কারণ সেই দিন আমার একটা জরুরি কাজ ছিল বলে আমি যেতে পারিনি। তো বিশেষ করে এই ভিডিও যারা দেখছো তারা এবং তোমাদের বন্ধু বান্ধব সকলকেই তোমরা কিন্তু ব্যাপারটা বলবে, যেটা আমি তোমাকে বলবো। যেটা কি, দেখো, এখন হচ্ছে যে পিআরবি থেকে পুরো সাফ জানিয়ে দিয়েছে যে ডাব্লিউপি কনস্টেবলের রিক্রুটমেন্ট কমপ্লিট না হলে কিন্তু, মানে জয়েন না হওয়া পর্যন্ত কিন্তু নতুন ভ্যাকেন্সি তো আসবেই না, অন্যান্য কোনো পরীক্ষা বা কোনো রেজাল্টও আসবে না। তাহলে আমাদেরকে ডাব্লিউপি রেজাল্টটা আগে না আউট করতে হবে, যাতে পাবলিশ হয়, সেই চেষ্টাটা করতে হবে। এরপরে মহা যে আন্দোলনটা হবে সেখানে যদি মানে 1000, 2000 বা 5000 যাও, তাহলে কিন্তু সেই আন্দোলনটা জোরদার হবে না। তো আমি একটাই বলবো যে, দেখো, বিশেষ করে এই লড়াইটা শুধু 21,000 ছেলেমেয়ের নয়, কিন্তু এই লড়াইটা হচ্ছে সমস্ত চাকরি প্রার্থী যারা অন্যান্য পরীক্ষা, গ্রুপ সি, গ্রুপ ডি বা এসএসসির, এসএলএসটি, মানে যে কোনো চাকরি পরীক্ষার্থী যারা যারা আছো, তাদের সকলের জন্য কিন্তু একটা বড় আন্দোলন হবে। তাছাড়া কিন্তু কোনো রিক্রুটমেন্ট কিন্তু ঠিকভাবে ফ্রেশভাবে হবে না। তাড়াতাড়ির মধ্যে রিক্রুটমেন্টটা কমপ্লিট করাতে হবে, সেই দাবি নিয়ে আমাদের আন্দোলন চলবে। বিশেষ করে আমি বলবো যে ডাব্লিউপি যারা অ্যাসপিরেন্ট আছো তারা সকলেই কিন্তু মানে নতুন ভ্যাকেন্সির জন্য, নতুন ভ্যাকেন্সির দাবি দিয়ে কবে ভ্যাকেন্সিটা বার হবে। এই ভ্যাকেন্সি তো বলেছে বার হবে, এবার সেটা 2026-এ বার হবে না, 27-এ বার হবে না, 2030-এ বার হবে, সেটা কিন্তু বলেনি। চেষ্টা করবো যাতে তাড়াতাড়ির মধ্যে রিক্রুটমেন্টটা, নতুন নোটিফিকেশনটা আসে। কারণ যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছো, দেখতে পাচ্ছ একটা রিক্রুটমেন্ট 3 বছর ধরে ঝুলে আছে, এখনো জয়েনিং হচ্ছে না। তাহলে ভাবো এরপরে যদি নতুন ভ্যাকেন্সি কখন বেরোবে তার কোনো ঠিক নেই। তারপরে তো পরীক্ষা হবে, জয়েনিং হবে, সেটা কখন হবে তার কোনো ঠিক নেই। বয়সটা কিন্তু আর হচ্ছে, সাথে সাথে পড়ার এনার্জিটাও কমছে। তো বিশেষ করে বলবো যে সকলেই কিন্তু সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবে। আমিও যাব, যে আন্দোলনটা হবে সেটা কিন্তু আমিও উপস্থিত হওয়ার চেষ্টা করব, এমনকি আমার সাথে আরো 10 জনকে অবশ্যই সাথে নিয়ে করে যাব। তো অবশ্যই কারা কারা প্রস্তুত আছো বলো, যে এই আন্দোলনটা, মহা আন্দোলনটা একটা যাতে হয় খুব তাড়াতাড়ির মধ্যে, কারা কারা প্রস্তুত আছো এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। বিশেষ করে সকলকে আমি বলবো, আমার তরফ থেকে যারা আমার সাবস্ক্রাইবার আছো সকলকে বলবো, অবশ্যই সবাই মিলে একজোট হয়ে চলো রাজপথ কাঁপাতে। তা কবে হবে আন্দোলনটা সেটা তো বলবোই, তার আগে বলবো যে কে কে যেতে চাও আমাদের পুরুলিয়া জেলার ছেলে, বা আমার ভিডিও যারা যারা দেখছো তারা সকলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, দাদা আমি তোমাদের সাথে যেতে চাই, বা এই আন্দোলনে আমিও একজন একজন মানে কি বলবো, স্টুডেন্ট হিসাবে বা একজন টিচার হিসাবে যদি থাকে কোনো টিচার, সেই আন্দোলনে একটা অংশ নিতে সকলকে বলবো, মানে এটা যাওয়া উচিত। আমার তরফ থেকে আমি সকলকে বলছি যে দাদা ভাই বোন আছো সকলে কিন্তু সেই আন্দোলনে যদি যাও, খুব মানে একটা বড় সড়ো আন্দোলন যদি হয়, সবাই একটা সাহস পাবে আলাদা, বাট শান্তিপূর্ণভাবে আন্দোলন হবে, টেনশন করার কিছু নেই। আমরা কিন্তু মানে কোর্ট পারমিশন নিয়েই কিন্তু এই আন্দোলনটা করব। দেখেছো আমাদের কিছু স্যারে মিলে কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নেওয়ার জন্য গিয়েছিল। পারমিশনটা ক্লিয়ারলি হয়ে গেলে তোমরাকে অবশ্যই সেই ডেটটাও জানিয়ে দেবো যে কবে আন্দোলনটা হচ্ছে। তো ধরে রাখতে পারো সোমবার নাগাদ হতে পারে, যেটুকু আমি স্যারের কাছ থেকে খবর পেয়েছি, স্যার আমাকে বলেছে। আর যেটুকু আমি খবর পেয়েছি সেটা হচ্ছে যে সোমবার হতে পারে আন্দোলনটা। যদি হয় সেদিন কনফার্ম ডেট, সেটা কিন্তু অবশ্যই আমি জানিয়ে দেবো, বা আমি কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো। যেহেতু আমি অত ভিডিও বানাতে এখন সময় পাই না,
বা ভিডিও তো বানাই না, যা তা নিয়ে ভিডিও বানাই না, কোনো কিছু আপডেট ছাড়া আমি অরিজিনাল মানে কনফার্ম আপডেট ছাড়া কিন্তু কোনো আমি আপডেট দিই না, তুমি জানো ভালো করে। এই রেজাল্ট নিয়ে বিশেষ করে যারা ইউটিউবে আছো আর অনেকেই আছে অনেকটা ভিডিও বানিয়ে ফেলেছে, কিন্তু আমাকে দেখবে কটা আমি ভিডিও বানিয়েছি দেখতে পারো, ভিডিও তো আছে আমার, আমি কিন্তু ফালতু ভিডিও বানাই না। যেটাও আমি কনফার্ম শিওরলি হ্যাঁ আসবে বা কোনো নোটিফিকেশন আসবে বা কোনো রেজাল্ট আসবে, এরকম যদি খবর আপডেট পাই আমি তবে কিন্তু ভিডিও বানাই। এমন হতে পারে অনেক আপডেট আমি পাই না, অনেক আপডেট সব আপডেট পাবে এমনটা তো কথা না, আমি তো চেয়ারম্যান নাই যে আমি সমস্ত আপডেট খবর পাবো। যেটুকু পাই সেটুকু অবশ্যই শেয়ার করি আর সেগুলো মিলিয়ে যায়। তো যাই হোক, আমি বলছি যে কারা কারা যেতে চাও এই আন্দোলনে অবশ্যই একমত হয়ে একটা খালি কমেন্ট করে, দাদা আমি রেডি আছি যাওয়ার জন্য এই মহা আন্দোলনে, একটা আমি অংশ হতে চাই। কোনো বোন থাকলে সেটাও বলতে পারে, আমাদের পুরুলিয়া জেলা থেকে খালি লিখবে যে দাদা আমি যেতে চাই, আমি পুরুলিয়া জেলার ছেলে, এটুকু খালি কমেন্ট করবে। আর যারা অন্য অন্য ডিস্ট্রিক্টে আছো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে দাদা আমি তোমার ভিডিও দেখে আমরা একমত, আমরা আন্দোলন যেতে চাই। তবে এটাই হলো সকলকে কিন্তু যাওয়া উচিত, কারণ বিশেষ করে এই ডাব্লিউপি জয়নিংটার জন্যই কিন্তু বাকি প্রসেসগুলো আটকে আছে। যদি এই একটা শুরু হয়ে যায় তাহলে কিন্তু পরের পর 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 সবগুলো কিন্তু হবে। প্রত্যেকটা রিক্রুটমেন্ট যেগুলো নোটিফিকেশন বার হয়ে আছে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউপিএসআই, কলকাতা পুলিশ এসআই, সেগুলো কমপ্লিট হয়ে যাবে। গ্রুপ সি, গ্রুপ ডি, সেগুলো কমপ্লিট হয়ে যাবে। মানে যেগুলো চাকরি আর আটকেই থাকবে না সমস্যাগুলো। তো সকলকে অনুরোধ করবো সকলেই যাও। এমনকি যারা যারা মনে মনে ভাবছো যে আমি তো ডাব্লিউপি কনস্টেবলে পাস করে নাই, কলকাতা পুলিশ পরীক্ষা দিইনি, তাহলে আমি কি করবো, আমি নতুন ছেলে, সকলেই যাওয়া উচিত। সকলেই প্রেজেন্ট হবে, তবেই তো একটা বড় সড়ো তোমার নিজেদের একটা লড়াই। তোমরা যদি সেই লড়াইয়ে অংশগ্রহণ করো নিজেদের সাফল্য আসবে। বিশেষ করে বলবো সকলকে, সকল ভাই বোনদেরকে অবশ্যই আমার অনুরোধ, জোর করে সকলে যাবে। সেই আন্দোলনটা একটা বড় সড়ো আন্দোলন করার চেষ্টা করবো আমরা সকলে মিলে, যাতে শান্তিপূর্ণভাবে সেই আন্দোলনটা হয়। কোনো রাজনৈতিক রং থাকবে না সেখানে, শুধু থাকবে স্টুডেন্ট আর টিচারদের আন্দোলন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এত পর্যন্তই। কারা কারা যেতে চাও বিশেষ করে এই আন্দোলনে অবশ্যই তোমরা একটু কিন্তু জানিও। এখন ডেটটা কিন্তু কনফার্ম হয়নি, যদিও আমি যেটুকু খবরটা পেয়েছি স্যারে বলছে কনফার্ম হয়নি। কনফার্ম ডেটটা হলে কিন্তু আমরা জানিয়ে দেবো ইউটিউবে, বা আরও অন্যান্য দাদারা ভাইরা যারা ইউটিউব করে বা কোনো টিচাররা জানিয়ে দেবে অবশ্যই। তো সেই আন্দোলনে আমি মনে করি কমসে কম 20,000 প্লাস স্টুডেন্ট সেখানে উপস্থিত হব আমরা, এটুকু আশা রাখতে পারি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এত পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। টাটা।